লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্যার, আমার একটা কথা বলার ছিল। ডিভোর্স পেপারস 6 মাসের কন্ট্রাক্ট ছিল স্যার। অ্যাক্সিডেন্টাল হোক বা ওই ঠাম্মি কি যেন বলেন প্রজাপতির নির্বন্ধ, সেটাই হোক, বিয়ে তো একটা হয়েছে স্যার। হ্যাঁ, এবার আমরা দুজনে মানি না, সেটা ডিফারেন্ট ইস্যু। ডিভোর্সটা হয়ে যাওয়াটা ভালো, কারণ আমার বাবার মাথার পোকাটা আবার কবে নড়ে উঠবে আর বাবা এসে কেস টেস করে দেবে। আপনার ডক্টর তো আমাদের সম্পর্কটা বুঝে উঠতে পারলেন না স্যার। কি উনি নাকি মনের ডক্টর। আর যে কত কি দেখবো। মিঠি স্যার প্লিজ কোনো ইমোশনাল স্পিচ দেবেন না, কিন্তু এক্ষুনি না আমি আপনার ঘাট থেকে নামছি না, বুঝলেন? আচ্ছা, তো ননসেন্সিক্যাল কথাবার্তা বলো কি করে বলো তো? আমি আর সাক্ষ্য আজ রাতেই স্প্রিং অ্যাক্টিভিটি প্রোগ্রামের জন্য কলকাতার বাইরে যাচ্ছি। আমি প্রিন্সিপাল ম্যামের সঙ্গে কথা বলে রেখেছি, উনি বলেছেন নেক্সট উইক মিষ্টিকে নিয়ে যেতে। আর আমি এসে ততদিনের মধ্যে মিষ্টিকে প্রিপেয়ার করিয়ে দেব, ও আর ওর দাদা একসঙ্গে স্কুলে যাবে। ব্যাস, আর আপনার কোনো চিন্তা থাকবে না। এবার আপনি একজন ভালো লয়ার দেখে ডিভোর্সের ব্যাপারটা শুধু একটু কথা বলে নিন। ওকে, চলতি হো ফির। মিঠাই ম্যাম কোথায়? একটা কথা বলবো মিঠি, অনেক সম্পর্ক এমনও হয় যার কোনো নাম থাকে না। তোমার আমার সম্পর্কটা ঠিক ওরকম। তোমার মতন ভালো মানুষের সাথে যেন লাইফে সব সময় ভালো হয় মিঠি, প্লিজ। আমি তো এটাই চাই। জাস্ট একটা জিনিস, লাইফে কখনো যদি সিদ্ধার্থ মোদককে দরকার পড়ে না, আমাকে ডাকবে উইদাউট হেজিটেশন। ওকে? And about the divorce আর তোমার ফিউচার, এই সবটা নিয়ে আমি দাদাকে বলেছি তোমার বাবার সাথে একবার কথা বলতে। থ্যাংক ইউ ভেরি মাচ মিঠি, থ্যাংক ইউ। বাবাই, তুমি এখানে একা দাঁড়িয়ে আছো কেন? মন খারাপ? তুমি জানো এঞ্জেল, তোমাকে দেখলেই না তোমার বাবার মনটা খুব ভালো হয়েছে। আই ফিল রিয়েলি হ্যাপি। বলছি বাবাই, মিষ্টিমা এখানে থাকবে তো? রাজি হলো? আমার না এখান থেকে একটুও যেতে ইচ্ছে করছে না। তুমি জানো এঞ্জেল, তোমার মনটা না খুব পিওর। খুব শিগগিরই তোমার বাবাই সবটা ঠিক। আই প্রমিস এঞ্জেল। আমরা এই ভূতের সরোঝার ডেরায় আবার কেন এলাম? আর রজনী, দেখছিস তো আমাদের যে অবস্থা হয়েছে। মিষ্টির মা তো দেখছি এবার সত্যি সত্যি আমাদের হাতছাড়া হবে। এই পিসিমার ভূতের জন্য তো আমরা কিছু করতেও পারছি না। এই ভূতেশ্বর ওঝা এই জল দিয়ে দণ্ডি কেটে না ওই ওই পিসিমার ভূতকে আটকে রেখেছে, কিন্তু দেখ মাঝে মধ্যে জাগ্রত হয়ে সমস্ত বিপত্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে রজনী। বাবা, দেখো, আমার কিন্তু সত্যি মনে হচ্ছে গোটা ব্যাপারটার মধ্যে না একটা রহস্য আছে। এই ভূতেশ্বর ওঝাই কিন্তু আমাদের গোসাইদের বাগানে নিয়ে গেছিল। আমরা কিন্তু যা করছি এই ওঝার কথাই মেনে করছি, কিন্তু দেখো বারবার কিন্তু আমরাই কোণঠাসা হয়ে যাচ্ছি। এই রহস্য না আমি আজই ভেদ করে ছাড়বো, দেখে নিন। শোনো মিঠাই, তুমি ভুল ভাবছো। এইভাবে চলে যেও না এখান থেকে। বিশ্বাস করো, তোমাকে না আমাদের অনেক কিছু বলার আছে, অনেক কিছু বোঝানোর আছে। তুমি চলে গেলে সেসব কথাগুলো তো না বলাই থেকে যাবে। বলো, আজকের দিনটা অনেক ভালো কেটেছে। আমার মনের মধ্যে অনেকগুলো কথা এলোমেলো ভাবে ঘোরাফেরা করছে, কিন্তু আমার মন বলছে এগুলো নিয়ে কথা বলতে গেলে
আরো বড় সর্বনাশ হবে। থাক, আমি আসি বরং, কিন্তু মিষ্টি চাইলে মিষ্টি আসতে পারে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার পক্ষে আর এই বাড়ির সঙ্গে সম্পর্ক রাখাটা ঠিক হবে না। এভাবে কেন ভাবছো মিঠাই? শোনো, তুমি একটু ওয়েট করো, মিঠিকে একবার আসতে দাও প্লিজ। না 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 না, আমার চলে যাওয়াই ভালো। কর্তাবাবু গিন্নিমারা অপেক্ষা করে বসে আছেন, দোকানে অনেক কাজ পড়ে আছে। এই দোলের সময় তো বুঝতেই পারছেন, বিক্রি বাট্টাটা বেশি হয়, মিষ্টি তৈরি করতে হবে। আমি না গেলে ওনারা না বিপদে পড়ে যাবেন। আপনি একটু মিষ্টিকে ডেকে দে। আচ্ছা, আমি ডেকে নিচ্ছি। মিষ্টি, কোথায় আছো দিদি ভাই? দাঁড়াও, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। কি হয়েছে? তুমি চিনতে পারছো না আমাকে? আসলে কর্তাবাবু গিন্নিমা ওনারা সবাই অপেক্ষা করে আছেন, তো আমাকে যেতে হবে। আমি পরে কথা বলবো, আমি আসি কেমন? ভয় পাচ্ছ? সর্বনাশের ভয়ে পালিয়ে যাচ্ছে দিদি ভাই? সীতামাতি, নিপাতি, আমি কথা বলছি দিদি ভাইয়ের সঙ্গে। জয় বাবা ভোলানাথ। আপনারা এই অসময়ে? তবে বাবার প্রসাদ নিয়ে বসেছিলাম, আজ দোলের দিন। হ্যাঁ, ঠিক 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 ঠিক। কি চাই? এই যে বাবা, এই যে বাবা, এই যে। হঠাৎ এসব কি চাই নফল বাবু? আগে আপনি আর না করবেন না, যে করেই হোক ওই পিসিমার ভূতকে এলাকা ছাড়া করতেই হবে। যত টাকা লাগে আমি দেব, সেজন্য চিন্তা করবেন না। কি হলো, আপনি হাসছেন যে? আরে, যে ভূতই নেই তাকে এলাকা ছাড়া করব কি করে? ওই পিসিমার ভূত তো সাজানো। মানে কি বলছেন কি বাবা? এই যে মাঝে মাঝে মিষ্টির মার হাব ভাব পাল্টে যায়। আরে, সে তো অন্য মেয়ে, ভূত নয়। যাকে আজ দোলের দিন, এই ভূতেশ্বর ওঝা যে ভূত নেই সে ভূত নিয়ে আলোচনা করবে না। শুনুন, আপনারা এসেছেন, বাবার প্রসাদ নিয়ে যাবেন। জয় বাবা ভূতনাথ, জয় জয়। এই নেশার ঘোরে আছে, নালে কি বলে গেল ভূত নেই। হ্যাঁ, ও বাবা, বলছি কি এখানে না আর ভালো লাগছে না, বাড়ি চলো না। আরে রজনী, আগে রহস্যটা তো ধরতে দিবি। কি বলে গেল বলতো রনি? হ্যাঁ, মানে যার ঘাড়ে ভূত চেপেছিল সে অন্য কোনো মেয়ে? অন্য কোনো মেয়ে মানে সে মিষ্টির মা নয়? মিষ্টির মার মতো দেখতে আবার অন্য কোনো মেয়ে আছে নাকি? ও মা গো, এ কি সর্বনেশে কাণ্ড গো! রজনী, তুই এই ব্যাপারে কিছু জানতিস না? দেখ, সত্যি কথা বলবি কিন্তু, না হলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। ওমা, মা রজনী কিন্তু সব জানতো। আরে ওই তো খেতে দিচ্ছিল মিষ্টির মাকে, যখন মিষ্টির মার ওই হাব ভাব বদলে গেছিল। মানে মানে সত্যি বিভীষণ? হ্যাঁ দাদা, কি বলছে রজনী? রজনী, ফোনটা দে, দে বলছি। আমার না অনেক আগে থেকে সন্দেহ হচ্ছিল
মিষ্টি মা বাকের হাত ছেড়ে নিজে থেকে চলে যাচ্ছিল, হঠাৎ ফিরে এলো অন্য রূপে, বললো মনে ভরা যাবো। আর তারপরে আগের দিন ওই বাবা বাবা তোমার মনে আছে আমি তোমাকে বলেছিলাম ওই মিষ্টিমার শাড়িটা বদলে গেল কি করে? নিশ্চয়ই ওই অন্য মেয়েটাকে কেউ খবর দিয়েছিল। রজনী, তুই বলেছিলি না? সত্যি কথা বল, তুই বলেছিলি তো? মেরে না তোমার করে শেষ করে দেব। শোনো, ওকে আজকেই তুমি আমার দাদার কাছে পাঠিয়ে দাও। এবার তো দেখছি আমাদেরকে কিছু একটা করতে হবে, নাহলে তো সত্যি সত্যি মিষ্টির মা হাতছাড়া হয়ে যাবে। বাপরে বাপ, কি ঠকালো আমাদের। শোনো মা, আমি কিন্তু মিষ্টির মায়ের কোনো ক্ষতি হতে দেব না। বেচারি এতদিন পরে আস্তে আস্তে পুরনো দিনের স্মৃতি ফিরে পাচ্ছে হয়তো। রজনী, তুই সব জানতিস তাই না? জেনেও আমাদের কিছু বলিস না। না না না, ওই মিষ্টির মাকে আমাদের হাতছাড়া করা চলবে না, কিছুতেই না। দিদি ভাই, কি ভাবছো আমি স্যারের ওয়াইফ? নো ম্যাডাম, নো, আই এম নট হিজ ওয়াইফ। আমি সাক্ষর টিউটার। হ্যাঁ, টিউটার। আমি সাক্ষ্যকে বাড়িতে থেকে পড়াই। আসলে কি হয়েছে বলতো দিদি ভাই, সাক্ষ্য না খুবই অমনোযোগী দুরন্ত ছাত্র হয়ে গেছিল। মানে ওকে একদমই হ্যান্ডেল করা যাচ্ছিল না, কেউ সামলাতে পারতো না, খুব দুষ্টুমি করতো। আর এইভাবে স্যারেরও রাগটা দিনে দিনে বাড়তে থাকছিল, ভীষণ রেগে যেতেন স্যার। এদিকে আমিও বাড়ি থেকে পালিয়ে কলকাতা চলে এলাম। আসলে কি বলতো দিদি ভাই, আমার মা উপর থেকে আমাকে পথ দেখান, আর মাই আমাকে মনোহরাতে নিয়ে এসে ফেলল। তো আমি এখানে এসে একটা পার্টনার পেলাম, আর সাক্ষ্য আমাকে ওর পার্টনার করে নিল। তো আমরা দুই পার্টনার মিলে দুষ্টুমি করতে করতে আস্তে আস্তে স্যারের রাগটাকে কমিয়ে দিতে লাগলাম। এটাই হলো আমার স্টোরি। কি হলো দিদি ভাই, বিশ্বাস করতে পারছো না? আরে বাবা, তুমি জন্মদিনের পার্টির কথা ভাবছো নাকি? আমি তোমাকে ক্লিয়ার করে সব বলছি, শোনো। আমরা তোমাকে পাঁচটা মনে করাবো বলে একটা ড্রামা, একটা নাটক করেছিলাম, বুঝতে পেরেছো? আমি তুমি সেজেছিলাম। তোমার কিছু তো মনে পড়েছে বলো? একটা কথা বলবো, সামান্য একটা ঘটনা ছবির মতন চোখে ভেসে উঠেছে শুধু। এইটুকু বুঝতে পেরেছি, এই বাড়ির সঙ্গে, এই পরিবারের সঙ্গে আমার অতীতের যোগাযোগ আছে, কিন্তু আমার না আর কিছু মনে পড়ছে না। মনে হচ্ছে কি অন্য কারো গল্প শুনছি আমি। আসলে স্পষ্টভাবে ওটা না মনে পড়ায় আমার না কোনো আবেগ, কোনো টান আমি অনুভব করতে পারছি না। দেখো, তুমি এতদিন তো আমার পরিচয়টা না জেনে এই নাটকটাকে সত্যি বলে ভেবে নিয়েছিলে, রাইট? সত্যি ভেবে নিজের মনের মতো করে অনেক কিছু ভেবে নিচ্ছিলে। এখন তো বাধাটা কেটে গেছে, এবার মনোহরাতে চলে এসো প্লিজ। শোনো, দরকার না হলে মিথ্যে কথা বলি না দিদি ভাই। ইনফ্যাক্ট এখানে মিথ্যে আড়ালের কোনো দরকারই নেই, সবটা দিনের আলোর মতন স্পষ্ট। স্যার বলছি, আপনি মিঠা ম্যামকে থাকতে বলুন, আর ওনার জামা কাপড় তো সব নিয়ে আসতে হবে। না না না, আমাকেই যেতে হবে। যেতে হবে মানে? যেতে হবে মানে আবার কি? মিঠি, এত বাড়াবাড়ি করো না কিন্তু মিঠাই, বারবার বলছি। এরপর কিন্তু আমি আর নিজেকে সামলাতে পারবো না। হ্যাঁ, জামা কাপড় আনতে হবে, কর্তাবাবুদের সঙ্গে কথা বলতে হবে, বুঝিয়ে বলতে হবে।
মিষ্টিকে বলে আসি। মিষ্টি, মিষ্টি অগ্রি করলো থেকে যেতে। হ্যাঁ স্যার, মিঠাই ম্যাম থাকতে রাজি হয়েছেন। Yes. Yes, 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 yes. Yes. Thank you, মিঠি। Thank you. মানে I swear, যে কাজটা কেউ করতে পারেনি সেই কাজটা তুমি করে দেখিয়েছো। আমরা কেউ মিঠাইকে বোঝাতে পারিনি, একমাত্র তোমার কথায় রাজি হয়েছে এখানে থাকতে মিঠাই। মিঠি, আমি না সারা লাইফ তোমার কাছে ইনডেটেড থাকবো মিঠি। I swear on God, মিঠি। Thank you very much. Thank you very much. Hey, Sri, Nita! মিঠি, মিঠি, আরে খুব কষ্ট হচ্ছে। তা তো হবেই রে, এতদিন যে তুই সব আগলে রেখেছিলিস। তবে এটা ঠিক, মিঠাই ফিরে আসাতে আমরা যেমন রাধা মাধবের কাছে চিরঋণী হয়ে রয়েছি, তেমনি কিছুতেই অস্বীকার করতে পারবো না আমি আর তোর ঠাম্মা তোর জন্য বড্ড অস্থির হয়ে রয়েছি। কিরে, তোর বাবাকে ডেকে সব বলে দেবো? দাদু, আমার কষ্ট হচ্ছে না, আমার কষ্টের জায়গা শুধু সাক্ষ্য। সাক্ষ্যর জন্য আমার খুব কষ্ট, কিন্তু দেখো সাক্ষ্য ওর মাকে পেল, সে থেকে ভালো আর কি হতে পারে বলো? আজকে রাতে আমরা অ্যাক্টিভিটির জন্য বেরিয়ে যাব, ব্যাস তখন সাক্ষ্যকে আমি বুঝিয়ে সবটা বলবো যাতে ও আমার জন্য আর কষ্ট না পায়। ডোন্ট ওয়ারি দাদু। মিঠি, রাধা মাধব তোকে একটা সোনায় মোড়া হৃদয় দিয়েছে, তোর কোনোদিন কোনো অমঙ্গল হবে না। সিট বেল্ট ওই যে পাশে। তুমি সব কথা করছো কেন? কিসের বেল্ট? কিছুই তো মনে নেই দেখছি, যা যা শিখেছিলাম সবই ভুলে গেছো। আমাকে কিছু করতে হবে, আশা করি ভয় পাবে না বা ভুল বুঝবে না আমাকে। দাও। একটু সরো। কিছুই মনে পড়লো না, এইভাবেই বেল্ট লাগাতে শিখিয়েছিলাম, মানে এইভাবেই বেল্টটা লাগায়। আপনি নিশ্চয়ই অনেক কিছু শিখিয়েছিলেন, কিন্তু যতক্ষণ না আমার মনে হচ্ছে ততক্ষণ না আমার কেমন জানি মনে হচ্ছে আমি অন্য লোকের জীবন কাহিনী শুনছি। আর বেশি মেন্টাল প্রেশার নিতে হবে না, যাও বা এগিয়েছিলাম সেটাও পিছিয়ে যাবে।
বলছি কি, বাকির হাতে নিয়ে যাচ্ছেন তো, কিন্তু আপনি না কত ওপর বাড়িতে ঢুকবেন না। আপনি গেলেই একটা তর্কাতর্কির সৃষ্টি হবে, আপনি মেজাজ হারিয়ে ফেলেন, মেজাজ রাখতে পারেন না, শেষে একটা মারামারি শুরু হয়ে যাবে, আপনি যাবেন না। এই এত ভয় পাও কেন বলো তো তুমি আমায়? হ্যাঁ, তোমার সামনে শুধু একবার একটা লোফারকে চড় মেরেছিলাম, আর তো কোনো রকমের কোনো ভায়োলেন্সে জড়াইনি। তা জড়াননি, কিন্তু তাও আমার না আপনাকে দেখলে মনে হয় আপনি রেগে গেলে সাংঘাতিক কিছু করতে পারেন। আর কিছু হোক না হোক উচ্চবাবুর রাগটা ঠিক মনে আছে মিঠাই রানীর। কিন্তু মিঠাই, তোমায় দেখে, এঞ্জেলকে দেখে আর রাগ কোথায় আসছে বলো? তো এতদিনে না নবচন্দ্র দাস মিষ্টান্ন ভান্ডারটা ভেঙে চুরে শেষ করে দিতাম আমি। এনিওয়ে, হোয়াটস রং উইথ ইউ সিদ্ধার্থ মোদক? ফোকাস, ফোকাস। বলছি আমি একাই যাব। জানি আমি। থাঙ্কু।